এই মুহূর্তে নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে ঘটনার সিটের তদন্ত রিপোর্ট দাবি নির্বাচন কমিশনে বিজেপি বিধায়কেরা। যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মুহূর্তে বিজেপি পরিষদীয় দলের প্রত্যেক সদস্যরা তারা হাজির হয়েছেন নির্বাচন কমিশনের সামনে এবং মুর্শিদাবাদ ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন দানা বাঁধছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে যেই কোর্ট যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে পুলিশে গাফিলতির অভিযোগ উঠে আসছিল। অর্থাৎ সবটা মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত বিধানসভায় স্ট্যান্ডিং কমিটিতে এসেছিলেন এমন প্রায় 20-25 জন এমএলএ আমরা। উনি আমাদের 4:30টায় টাইম দিয়েছিলেন, পরে রিকোয়েস্ট করেছেন একটু আগে আসতে। 5টার সময় ওনাদের একটা ভিসি আছে। আমাদের মূলত দুটো বিষয়, একটা হচ্ছে যে পুলিশ ধুলিয়ান শামশেরগঞ্জের হিন্দুদের দুদিন ধরে ফোন ধরেনি, সেই পুলিশকে দিয়ে যদি ভোট করেন তাহলে নির্বাচন এবং নির্বাচনের আগের দিন তারা কি ফোন ধরবেন? আর দ্বিতীয় হচ্ছে কাকদ্বীপে অরুণ গোড়াইয়ের যে এফআইআর, এই এফআইআরটা রাজ্য পুলিশ কেন তদন্ত করবে? কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন এটা সিবিআইকে দেবে না? কারণ এটা তো অরুণ গোড়াই একা করেছে তা নয়। কাকদ্বীপের এসডিও মধুসূদন মণ্ডল, ডিএম সুমিত গুপ্তা, ওখানে বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান বলেছে যে 10,000 টাকা তৃণমূলকে দিয়ে আমরা নাম তুলেছি। তাহলে জাতীয় নির্বাচন কমিশনের এত বড় দুর্নীতি ধরা পড়ার পরে মমতার পুলিশকে দিয়ে কেন এফআইআর হবে? এটা তো জাতীয় ইস্যু, ন্যাশনাল ইস্যু। ইলেকশন কমিশন তো ভারত সরকারের একটি সাংবিধানিক স্বশাসিত সংস্থা। আমরা এই দুটো বিষয় নিয়ে সিওর কাছে এসেছি এবং আমরা খবর পেয়েছি অরুণ গোড়াই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছেন এই মামলা সিবিআইকে ট্রান্সফার করার জন্য। কারণ অরুণ গোড়াই, আমি যেটুকু কোর্ট থেকে জেনেছি, তিনি বলেছেন এটা আমি করিনি, আমাকে দিয়ে এসডিও ডিএমরা করিয়েছেন। এবং এটা একটা জায়গায় ঘটেনি, গোটা পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ ভোটার এইভাবে রোহিঙ্গা মুসলমানদের নাম তুলিয়েছে এখানকার প্রশাসন, আইপ্যাক, তৃণমূলের ভোট করানোর জন্য। এতে তারা সুফল পেয়েছে 21 এবং 24 নির্বাচনে। আমরা এবারে এগুলো করতে দেব না, আমরা বেরিয়েছে বাকিটা বলি। মুর্শিদাবাদে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল শুভেন্দুবাবু। দুদিন যদি পুলিশ ফোন না ধরে, আপনি সেই পুলিশকে দিয়ে কেন 26-এর ভোট করবেন? এই তো সিট বলে দিয়েছে যে দুদিন ধরে পুলিশ, রাজ্য পুলিশ মানে মমতা পুলিশ জনগণের ফোন ধরেনি, তাহলে ভোটের দিন আর ভোটের আগের দিন ফোন না ধরলেই ঝামেলা মিটে গেল, যা আর হয়ে যাবে। তাই তো হয় বাংলায়। আমরা এই দুটো বিষয় নিয়ে এখানে যাব। আমাদের পার্টির প্রতিনিধি শিশির বাজরিয়াও আছেন, চিফ হুইপ শঙ্কর ঘোষ সহ প্রায় 25 জন মতো এমএলএ যারা আজকে বিধানসভায় এসেছিলেন, তারা আমরা যাব। আর ওনাদের আমরা 5টার মধ্যেই শেষ করতে চাই, কারণ ওনাদের 5টা থেকে একটা গুরুত্বপূর্ণ ভিসি আছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তারা নির্বাচন কমিশনের অভ্যন্তরে প্রবেশ করছেন এবং মুর্শিদাবাদ ইস্যুতে যেভাবে একের পর এক অপ্রীতিকর বাতাবরণ তৈরি হয়েছে, শুধু তাই নয়, এখানে দাঁড়িয়ে পুলিশের যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে কার্যত ক্ষোভ পোষণ করছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা। এবং সেই মতো করেই এই মুহূর্তে সমস্ত বিষয়টাকে সামনে রেখে কমিশনের দ্বারস্থ হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের একটা অংশ যারা আজকে বিধানসভায় উপস্থিত ছিলেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বলা বাহুল্য যে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্নচিহ্ন উঠছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের যদি ভোটের কাজে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না, কার্যত সেই আশঙ্কা প্রকাশ করছেন বিরোধী দলনেতা সহ বিজেপি প্রতিনিধি দল, যারা এই মুহূর্তে কমিশন
কমিশনের অভ্যন্তরে তারা প্রবেশ করছেন। অর্থাৎ সবটা মিলিয়ে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে যে সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কার্যত অভিযোগ রয়েছে তাদেরকে সরাতে হবে। তার পাশাপাশি পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকার দিকে কমিশনকে আগে ভাগে নজর রাখতে হবে। যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কখনোই স্বাভাবিক এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে না। এবং সেই বিষয়টাকে সামনে রেখে এই মুহূর্তে বিজেপি বিধায়কদের কমিশনের দ্বারস্থ হওয়া তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর বিভিন্ন জায়গার বিধায়করা রয়েছেন। আমার সরাসরি বহরমপুরে বিধায়ক রয়েছেন গৌরীশঙ্কর ঘোষ। একটু কথা বলে নেব যে আজকে আপনারা যাচ্ছেন কমিশনের কাছে, কি কোনো সদুত্তর পাবেন মনে হচ্ছে? দেখুন, আমরা সদুত্তরের জন্য যাচ্ছি। যেভাবে যারা প্রকৃত ভোটার তাদের নাম কেটে দেওয়া হচ্ছে এবং তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য অবৈধ ভোটারদের নাম থেকে যাচ্ছে, এই যে সুবিধা দেওয়া, এর বিরুদ্ধে আমরা আজকে নালিশ জানাতে এসেছি। আমাদের বিশ্বাস যে আমরা সুবিচার পাবো। যদি সুবিচার না পাই তাহলে আমরা লাগাতার আন্দোলনে নামব। এই মুহূর্তে গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে কথা বললাম। একের পর এক বিধায়কদের সঙ্গে কথা বলছি। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। একের পর এক অপ্রীতিকর পরিস্থিতি সেখানে তৈরি হচ্ছে এবং সেখানে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্নচিহ্ন রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিরোধী চিফ হুইপ শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন। শঙ্কর ঘোষ তিনি যে ফাইল জমা দেবেন সেই ফাইলটা ইতিমধ্যে তিনি চাক্ষুষ করছেন এবং তার পাশাপাশি বিরোধী দলনেতা সহ প্রত্যেক বিধায়করা এই মুহূর্তে কমিশনের একদম সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকের হাতে একটাই বক্তব্য যে সিট যে তদন্ত রিপোর্ট ইতিমধ্যে কোর্টে জমা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পুলিশি নিষ্ক্রিয়তা, এবং এই পুলিশি নিষ্ক্রিয়তা বা পুলিশ ফোন না ধরার জেরেই কার্যত এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটা বিভিন্ন মহলের তরফে বলা হচ্ছে, সিটের তরফে বলা হচ্ছে। অর্থাৎ এই পুলিশ কর্মীদের যদি ভোটের কাজে ব্যবহার করা হয় তাহলে ভোটের যে প্রক্রিয়া তা ব্যাহত হবে। এক্ষেত্রে মানুষ তাদের যে গণতান্ত্রিক অধিকার তা প্রয়োগ করতে পারবেন না। মূলত সেই অভিযোগটাকে সামনে রেখে এই মুহূর্তে কমিশনের দ্বারস্থ বিজেপির প্রত্যেক বিধায়ক। তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন, বিরোধী চিফ হুইপ শঙ্কর ঘোষ রয়েছেন এবং একটি ফাইল, বিভিন্ন তালিকা, পুলিশ কর্মীদের যে নাম, সমস্ত কিছুটাই আজকে কমিশনের সামনে তারা পেশ করবেন এবং 5টার মধ্যেই সাক্ষাৎ সম্পন্ন করতে হবে। কারণ এরপরে কমিশনের একটি গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স রয়েছে, সেখানেও মূলত বিভিন্ন ভোট সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা হবে। ইতিমধ্যে কালীগঞ্জ যেই ভোট প্রক্রিয়া তা কার্যত শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের আজকে কমিশনের দ্বারস্থ হওয়ার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুভেন্দু অধিকারী সহ অন্যান্য যারা বিজেপি বিধায়ক যারা আজকে বিধানসভায় ছিলেন তাদের প্রত্যেককে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা কমিশনের সামনে এসেছেন। সরাসরি সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষ দেখাচ্ছে। দেখতে পাচ্ছি খুব তাৎপর্যপূর্ণ ছবি, কারণ মুর্শিদাবাদ ইস্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে বিজেপি বিধায়করা কমিশনের দ্বারস্থ হচ্ছেন, কমিশনের অভ্যন্তরে প্রবেশ করছেন এবং যেই অভিযোগগুলো তারা জমা দেবেন সেইগুলো এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু দেখাচ্ছে। নিশ্চিতভাবে এদিকে আমাদের নজর থাকবে বিট্টু। আপাতত তোমাকে ধন্যবাদ। এই ছবিতে আমরা নজর রেখেছি লাগাতার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।